যে সকল এলাকায় এরকম ছিন্নমূল শিশুদের অ্যাভেলেবিলিটি সেই অঞ্চল ঘুরে ঘুরে সে তাদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসতো। দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের মাধ্যমে অর্থের প্রলোভন দেখিয়ে প্রথমে ছিন্নমূল ছেলে পথশিশুকে টার্গেট করত চক্রটি। এরপর তাদের দিয়ে পর্নোগ্রাফিক কন্টেন্ট বানিয়ে বিদেশিদের কাছে বিক্রি করা হতো চড়া মূল্যে। এমন অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা টিপু কিবরিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একজন ভুক্তভোগী শিশু এবং 25,000-এরও বেশি পর্নোগ্রাফি কন্টেন্ট। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, শিশুদের মাত্র 500 থেকে 1000 টাকার বিনিময়ে বাসা কিংবা বন জঙ্গলে নিয়ে সব বিকৃত কাজ করাতো চক্রটি। বিনিময়ে সে আয় করত হাজার হাজার ডলার। যে সকল এলাকায় এরকম ছিন্নমূল শিশুদের অ্যাভেলেবিলিটি সেই অঞ্চল ঘুরে ঘুরে সে তাদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসতো। এরা খুব অল্পতেই প্রলোভিত হয়, খুব বেশি না, এরকম 500-1000 টাকা। কিন্তু এর বিনিময়ে সে পেত, একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, সে 3টি কন্টেন্ট দিয়ে $1000 পেয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগেও 2014 সালে একই অপরাধে গ্রেফতার হয়েছিলেন টিপু। তখন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটগুলোতে বিক্রি করত এসব কন্টেন্ট। তবে বর্তমানে ব্যক্তি পর্যায়ে বিদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী এসব পর্নোগ্রাফি বানিয়ে বিক্রি করা হয় বলেও জানায় সিটিটিসি। 2014 সালেও তাকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু জামিনে বের হওয়ার পরে সে এই ঘৃণ্যতম পেশায় আবার সে নিজেকে জড়ায়। সে নিজে যেহেতু একজন আলোকচিত্র শিল্পী, সে এই এডিটিংটা ওই গ্রাহকদের চাহিদা মোতাবেক প্রস্তুত করে তাদেরকে পাঠাতো। এবং আমাদের এই চক্রের সঙ্গে যুক্ত বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় সিটিটিসি। যারা এরকম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছেলে ছিন্নমূল পথ শিশুদের সামান্য অর্থের লোভ দেখিয়ে তার কাছে নিয়ে আসে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।